কক্সবাজার বাংলাদেশের আকর্ষণীয় পর্বত ও সোনালী সৈকতগুলোর মধ্যে অন্যতম। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম একমাত্র সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য 120 কিলোমিটার। কাদার অস্তিত্ব না পাওয়া বালুকাময় এই সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় জমান দেশি ও বিদেশি হাজার হাজার পর্যটক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কক্সবাজারের আকর্ষণীয় কিছু ভ্রমণ স্পট। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সো বন্ধুরা, আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র কক্সবাজারে। সো বন্ধুরা, গতকাল আমরা শ্রীমঙ্গল থেকে ট্রেনে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেই। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এসে পৌঁছে গিয়েছি। জেনে রাখা ভালো, শ্রীমঙ্গল থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 440 কিলোমিটার। আমরা এখন এই হোটেলে আমরা উঠব। তো এটা হচ্ছে ড্রিম জোন রিসোর্ট আর হোটেল যেটাই বলেন। তো এখানে আমরা একটি অ্যাপার্টমেন্ট নিয়েছি। তো এটা হচ্ছে 6 ফ্লোরে। তো আমরা এখন লিফটে করে 6 ফ্লোরে যাব। তারপর আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আসলে এটা এই অ্যাপার্টমেন্টের রুমগুলো কেমন। তো এই যে দেখুন, আমরা চলে আসছি 6 ফ্লোরে। ও এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। তো এখানে 2টা রুম আছে, 2টা বাথরুম আছে। এই যে দেখুন, এটা হচ্ছে একটা রুম। তো এই প্রতিটা রুমে 4 জন করে থাকতে পারবেন, ডাবল বেড আছে। আর এই যে দেখুন, এখানে আলমারিও রাখা হয়েছে, এখানে কাপড় চোপড় রাখতে পারবেন। এখানে এসি আছে, নন এসি আছে। তো আমরা নন এসি দিয়ে নিয়েছি 3500 টাকা পার ডে। এটা এই সিজন টাইমে, আনসিজনে আরও কম হতে পারে। আর যে দেখুন, এই ব্যালকনি আছে। তো ব্যালকনি থেকে কিন্তু আপনারা বিচ দেখতে পারবেন, তবে এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। ওই যে একটা এই বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের পিছনেই কিন্তু সুগন্ধা বিচ রয়েছে। ঠিক আছে, তো আমরা এখন একটু রেস্ট নিয়ে তারপর সুগন্ধা বিচে যাব। আমরা কিছু সময় রেস্ট নেওয়ার পর চলে আসলাম সুগন্ধা পয়েন্টে। দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাতি রয়েছে কক্সবাজারে। সারা বছরই পর্যটকরা এখানে ভিড় জমালেও শীতকালে পর্যটকদের আনাগোনা থাকে সবচেয়ে বেশি। কক্সবাজারের লাবণী, সুগন্ধা আর কলাতলি পয়েন্টে পর্যটকদের সমাগম সবচেয়ে বেশি হয়ে থাকে। যেহেতু আজকে আমরা কক্সবাজারের সমুদ্র সৈকতে আসছি, তাই আজকে আর আমরা এই সমুদ্রতে নামবো না। আমরা আজকে অন্যান্য স্পটগুলো ঘুরে দেখব। আমরা এখন কলাতলি পয়েন্ট থেকে একটি অটো রিজার্ভ করেছি হিমছড়ি জাতীয় উদ্যানে যাওয়ার জন্য। হিমছড়ি জাতীয় উদ্যানের দূরত্ব কলাতলি পয়েন্ট থেকে প্রায় 12 কিলোমিটার। তো আমরা যেই অটোতে করে যাচ্ছি তার ভাড়া হচ্ছে 450 টাকা। তো সিজন আনসিজনে একটু ওঠানামা করতে পারে, আপনারা একটু এই ম্যানেজ করে নেবেন তাদের সাথে কথা বলে। 400 থেকে 450 টাকার ভিতরে কিন্তু আপনারা যেতে পারবেন হিমছড়িতে কলাতলি পয়েন্ট থেকে। ঠিক আছে, তো আমরা যেই রোডে আছি সেটা হচ্ছে মেরিন ড্রাইভ রুট। জেনে রাখা ভালো, মেরিন ড্রাইভ রুট এটি একটি 80 কিলোমিটারের দীর্ঘ রুট, যা বঙ্গোপসাগরের এক পাশ দিয়ে কক্সবাজারের কলাতলি সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। সো বন্ধুরা, ফাইনালি আমরা হিমছড়িতে এসে পৌঁছে গিয়েছি। তো এখন আমরা হিমছড়ির এই জাতীয় উদ্যানটা ঘুরে দেখব। তো হিমছড়ি জাতীয় উদ্যানে প্রবেশ করার আগেই কিন্তু আপনাকে একটি টিকিট সংগ্রহ করতে হবে। তো প্রত্যেকটা টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা করে। যেহেতু এটা জাতীয় উদ্যান, তাই এখানে টিকিটের ব্যবস্থা করে রাখছে। এই হিমছড়ি পাহাড়ের উপরে বেয়ে ওঠার জন্য অনেক দীর্ঘ একটি সিঁড়ি তৈরি করা হয়েছে, যা বেয়ে আপনি খুব সহজেই উপরে উঠতে পারবেন। আমি মূলত হিমছড়ি পাহাড়ের উপরে উঠতেছি সমুদ্র ও পাহাড়ের ভিউ একসাথে দেখার জন্য। হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার হিমছড়িতে অবস্থিত একটি জাতীয় উদ্যান। এই উদ্যানটি 1980 খ্রিস্টাব্দে কক্সবাজার শহর থেকে 12 কিলোমিটার দূরে 1729 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয়। হিমছড়ি জাতীয় উদ্যান স্থাপনের মূল উদ্দেশ্য গবেষণা, শিক্ষা ও পর্যটন, বিনোদন এবং প্রাণী সংরক্ষণ এর জন্য। হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে, এখানকার পর্যটক প্রধান আকর্ষণ। যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য অনেক সময়ই ঝর্ণায় পানি থাকে না, শুকনো থাকে। হিমছড়ি জাতীয় উদ্যান থেকে আমরা এখন ঝাউবনে আসলাম। এই ঝাউবনটিতে যেতে হলে আপনাকে প্রথমে এই কাঠের সেতুটি পার হয়ে যেতে হবে। জেনে রাখা ভালো, হিমছড়ি জাতীয় উদ্যান থেকে ঝাউবনের দূরত্ব প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি হবে। অটোতে আসলে পার পারসন 20 টাকা করে ভাড়া নেবে। এমন রোদের এমন তাপমাত্রা, আর মানে চোখ দিয়ে তাকানো সম্ভবই না।
ঝাউবন পেরিয়ে আসলেই দেখা মিলবে ফানফেস্ট বিচ। এই বিচ অনেক শান্ত, পর্যটকের সংখ্যাও খুব কম থাকে। এই বিচে বিভিন্ন রাইড রয়েছে যা আপনি রাইড করতে পারবেন, যেমন জেট স্কি রাইড, বোট রাইড, প্যারাসিলিং করে রোমাঞ্চকর অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রয়েছে এই বিচে। এই আনন্দ পেতে ব্যয় করতে হবে 2 থেকে 2,500 টাকা। শুভ সকাল। কক্সবাজার ট্যুরের আমাদের দ্বিতীয় দিন আজকে। তো আমরা এখন আসলাম সুগন্ধা বিচে। তো আজকে আমরা এখানে এই ঘোরাফেরা করব, সমুদ্রেতে নামবো। পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত থেকে আপনাদের এটা রাইড করবো। আচ্ছা ঠিক আছে। মনে রাখবেন, জেট স্কি রাইড করার সময় আপনার যদি মোবাইলে ভিডিও করতে চান তাহলে কিন্তু আপনাদের কাছে একটা স্ট্যান্ড অবশ্যই রাখতে হবে, আর আপনার রিক্সে মোবাইল রাখতে হবে। আমাদের যে ড্রাইভারটা আসলে জেট স্কির, যে আমাদেরকে বলেছে যে আপনার মোবাইলটা যদি ভিডিও করেন তাহলে এটা আপনার রিক্সে পড়ে গেলে আমাদের কোনো দাবি নেই, ঠিক আছে, এরকম একটা বলেছে, ওরা দায়ী নয়। তো এই যে দেখুন আমরা ঘুরতেছি, আমার খুব ভয় লাগতেছে, কিন্তু আমার জীবনের প্রথম এই ইয়াটা রাইড করতেছি, এই জেট স্কিটা রাইড করতেছি, আমার কাছে অনেক ভালোই লাগছে। তো আপনারাও ট্রাই করবেন এরকম, এখানে এসে এই রোমাঞ্চকর ইয়াটা নেবেন, ফিলটা নেবেন। আর এইটা আমাদেরকে রাইড করার জন্য আমাদের কাছ থেকে টাকা নিয়েছে 600 টাকা। তো আমরা দুইজনে 600 টাকা দিয়েছি। তো এই যে দেখুন আমার ফ্রেন্ডরাও সবাই মিলে আমরা এটা রাইড করতেছি। আমার সেই পেনিক নিয়ে আসলাম। আপনারা যাবেন না? আমরা ভিতরে কিন্তু যাবো, ঠিক আছে, একদম সমুদ্রের গভীরে যাবো এখন, ঠিক আছে, খেলা হবে। আমি সানগ্লাস মাথায় নিয়ে আমি সমুদ্রেতে নেমেছিলাম, আর এই যে দেখুন আমার কী অবস্থা হয়েছে, সানগ্লাসটা সমুদ্রের পানিতে ঢেউয়ের সাথে চলে গেছে। তো আপনারা এই ভুলটা করবেন না, আপনারা এই সানগ্লাসটা আপনার সিপে রাখবেন, কারণ ঢেউয়ের সাথে সাথে চলে যেতে পারে। তো আমরা সমুদ্র থেকে উঠে আসলাম। এখন এই যে দেখুন এখানে অনেকগুলা মোটর বাইক রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা রাইড করতে পারবেন। তো আমরা এখান থেকে একটি মোটর বাইক নিয়ে রাইড করব। মোটর বাইক রাইডের জন্য আমাদের কাছ থেকে 200 টাকা নিয়েছে, আমাদেরকে 400 টাকা বলেছিল। তো আমরা একটু ওনার সাথে কথা বলে তারপর 200 টাকা দিয়েছি, আমরা দুইজন যাচ্ছি এই মোটর বাইকে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।